নমস্কার, আমি বিপ্লব। স্বাগত জানাচ্ছি আজকে আরেকটা নতুন ভিডিওর জন্য। আজকে আপনাদেরকে দেখাবো চট্টগ্রাম থেকে কলকাতা হয়ে কিভাবে ভেলোর সিএমসি হাসপাতালে চিকিৎসা করতে যেতে হয়। ভেলোরে দুইভাবে যাওয়া যায়, চট্টগ্রাম থেকে বাই এয়ারে কলকাতা, কলকাতা থেকে বাই এয়ারে চেন্নাই, চেন্নাই থেকে ট্যাক্সি করে সরাসরি ভেলোর সিএমসি হাসপাতাল, অথবা আপনারা বাই রোডে বেনাপোল হয়ে কলকাতা যাবেন, কলকাতা থেকে বাই ট্রেনে ভেলোরের কাটপাটি স্টেশন, ওখান থেকে বাস অথবা অটোতে করে সরাসরি সিএমসি হাসপাতালের সামনে চলে যেতে পারবেন। আরেকটা আছে, যারা ঢাকা থেকে যেতে চান, ঢাকা থেকে সরাসরি চেন্নাই, চেন্নাই থেকে ভেলোর, ভেলোর থেকে সিএমসি যেতে পারেন। আমরা যারা চট্টগ্রাম থেকে চেন্নাই ভেলোর সিএমসি হাসপাতালে চিকিৎসা করাতে যাচ্ছি, তার একটা ভিডিও আপনাদেরকে আজকে দেখাচ্ছি। চট্টগ্রাম থেকে কিভাবে ভেলোর সিএমসি হাসপাতালে যাওয়া যায় দেখুন। সিএমসি ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ ভেলোর, এদের আরেকটা ক্যাম্পাস রানীপেট ক্যাম্পাস, রানীপেট ডিস্ট্রিক্টে। আজকে আমরা চেন্নাইয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে বাই এয়ারে কলকাতা যাচ্ছি, কলকাতা থেকে আবার বাই এয়ারে আমরা চেন্নাই চলে যাব, ওখান থেকে আমরা ভেলোর যাব সিএমসি হাসপাতালে চিকিৎসার জন্য। আজকে সকালটা খুবই সুন্দর, মেঘমুক্ত আকাশ, দুপাশে পরিষ্কার রাস্তা, কোনো জায়গায় জ্যাম নেই, রৌদ্রোজ্জ্বল দিন, খুব সুন্দর, কোনো কুয়াশা নেই, কোনো ঠান্ডা নেই। আজকে খুবই ভালো লাগছে। আমরা সুন্দর একটা রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের ডান পাশে হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি, বাম পাশে নদীবন্দর, মাঝখান দিয়ে যাচ্ছি। সামনে পড়বে বোট ক্লাব, একটা দৃষ্টিনন্দন ফ্লাইওভার, এয়ারপোর্ট এরিয়া, খুব সুন্দর। আজকের দিনটা খুবই সুন্দর লাগছে। আমার বাম পাশে হচ্ছে চিটাগাং বোট ক্লাব। আমরা ডান পাশে চিটাং এয়ারপোর্টে প্রবেশ করছি। এই রোডটা সরাসরি চলে গেছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে, চিটাং এয়ারপোর্ট যেটা। দুপাশে সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ, সকালের মিষ্টি রোদ, খুব সুন্দর লাগছে। আমরা এয়ারপোর্টের ভিতরে চলে আসছি, এখন আমরা নেমে যাব। কিছুক্ষণ পর আমাদের ইমিগ্রেশন শুরু হবে। ইমিগ্রেশন এবং সিকিউরিটি চেকের জন্য আমরা হয়তো ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো না। ইমিগ্রেশন শেষে পরবর্তীতে ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। ইমিগ্রেশন শেষে আমরা এখন অপেক্ষা করছি বোর্ডিংয়ের জন্য। অল্প কিছুক্ষণ পরে আমাদের বোর্ডিং শুরু হবে। এই যে একটা দুবাইগামী ফ্লাইট দেখা যাচ্ছে, এটার পরেই আমাদের যাত্রা শুরু হবে। বোর্ডিং শুরু হয়ে গেছে আমাদের। আমরা কয়েক মিনিটের মধ্যে আমরা বিমানে উঠে যাব। আমরা সবাই লাইনে যাচ্ছি। এ হচ্ছে বোর্ডিং এরিয়া, চিটাং এয়ারপোর্টের, চিটাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বোর্ডিং এরিয়া। আমরা এখন বিমানের দিকে যাচ্ছি। এটা হচ্ছে বোর্ডিং গেট। এখন ডিসেম্বর মাস, বাচ্চাদের পরীক্ষা শেষ, তাই সবাই কেউ উত্তর ভারত, কেউ দক্ষিণ ভারত, কেউ চিকিৎসার জন্য, কেউ বেড়াতে, সবাই ইন্ডিয়ামুখী। তবে আমাদের সাথে যারা যাচ্ছে তারা ম্যাক্সিমাম চেন্নাই চিকিৎসার জন্য। বোর্ডিং শেষ, এখন আমরা বিমানে উঠে যাচ্ছি। আগেই বলেছিলাম আজকে খুব রৌদ্রোজ্জ্বল পরিবেশ, খুব পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ। দেখুন কি সুন্দর চট্টগ্রাম এয়ারপোর্টের এরিয়াটা, কত সুন্দর লাগছে আজকে। এই হচ্ছে ইউএস বাংলা, এটাতে করে আমরা কলকাতা যাব আজকে। আশপাশের এলাকাটা দেখুন, খুব
চিটাগং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রানিংয়ের দৃশ্যটা খুব সুন্দর। এখন রৌদ্রোজ্জ্বল পরিবেশে খুব ভালো লাগছে, খোলামেলা পরিবেশ, এদেরও ভালো লাগছে, ছবি তুলছে। কিছুক্ষণ পরেই আমরা প্লেনে উঠে যাব। বিমানে ওঠার আগে এয়ারপোর্ট এরিয়াতে ওদের ছবি তোলার কার্যক্রমটা একটু শেষ করে নিচ্ছে। এরপরে বাংলাদেশে আর ছবি তোলার তেমন একটা স্কোপ থাকবে না। একটু খুশি লাগছে সবার, খুশিতে আত্মহারা হয়ে গেছে। বিশাল খোলামেলা মাঠ, সামনে একটা বিমানে চড়ে কলকাতা যাবে, অনেক খুশি। তাই ফটো সেশনের কাজটা একটু করে যাচ্ছে। ফটো সেশনের কাজ শেষ, এখন আমরা বিমানে উঠে যাব। We hope that you can secure this flight within a small session area. Thank you. আমাদের বিমান টেক ওভারের জন্য রানওয়েতে প্রবেশ করছে। কিছুক্ষণ পরে কলকাতার উদ্দেশ্যে চিটাং এয়ারপোর্ট আমরা ছেড়ে যাব। যে সকল যাত্রীগণ কন্ট্যাক্টলেস ব্যবহার করছেন এবং স্প্রে সংবেদনশীল তাদের কিছুক্ষণের জন্য চোখ ও নাক থেকে রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। Ladies and gentlemen, may I have your responsibility as per the record. আমাদের বিমান টেক ওভারের জন্য রেডি। কিছুক্ষণ পর আমরা টেক অফ করে চলে যাব চিটাং এয়ারপোর্ট থেকে কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে। ইউএস বাংলা থেকে আমাদের একটা খাবারের প্যাকেট দেওয়া হয়েছিল, এক পিস স্যান্ডউইচ, ছোটো একটা বিস্কিট আর একটা জলের বোতল। খাবার খেতে খেতে আমরা প্রায় কলকাতার আকাশে প্রবেশ করেছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা প্রায় নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে প্রবেশ করব। ইতিমধ্যে আমাদেরকে অ্যানাউন্স করা হয়েছে। এখন আমরা প্রায় দেখা যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট। আমরা ল্যান্ডিং করছি। কিছুক্ষণের মধ্যেই আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে ল্যান্ড করব।
এইমাত্র আমরা ল্যান্ড করলাম নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে। ইউএস বাংলা। আমরা এখন ইমিগ্রেশনে যাচ্ছি। ইমিগ্রেশন শেষে আমরা সরাসরি চলে যাব হোটেলে। খাওয়া দাওয়া এবং বিশ্রাম করে আমরা পুনরায় আবার নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে আসব। আমরা ইন্ডিগোতে করে চেন্নাই যাব। আমাদের ফ্লাইট 6:30 আপনাদেরকে শুরুতে বলেছিলাম, এখন আবার বলছি, আপনারা যারা ট্রেনে করে ভিলট যাবেন তারা কলকাতায় এসে হাওড়া স্টেশনে আসবেন। হাওড়া স্টেশন থেকে আপনাদের নির্ধারিত ট্রেনে করে আপনারা সোজা চলে আসবেন ভেলুরের কাটপাড়িয়া স্টেশনে। এই কাটপাটি জাংশনে নেমে আপনারা ওখান থেকে প্রচুর অটো এবং বাস পাবেন। বাসে করে আপনারা সরাসরি চলে যাবেন সিএমসি হসপিটাল। খাওয়া দাওয়া শেষে আমরা পুনরায় চলে এসেছি নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে। কিছুক্ষণ পর আমরা রিপোর্ট করে আমাদের লাগেজ জমা করব। লাগেজ জমা করে আমরা সিকিউরিটিতে যাব। আমাদের লাগেজ জমা করে আমরা এখন সিকিউরিটি চেকে যাচ্ছি। সিকিউরিটি চেক শেষে আমরা এখন চলে আসছি বোর্ডিং এরিয়াতে। এখন আমরা বোর্ডিং এরিয়াতে অপেক্ষা করছি। আমাদের বোর্ডিং শুরু হলে আমরা বিমানে ওঠার জন্য লাইনে দাঁড়াতে হবে। আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে, এখন আমরা বিমানে উঠে পড়ব। আমরা এখন বিমানে উঠে গেছি। কলকাতা থেকে চেন্নাই যেতে আমাদের সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিট। আমরা প্রায় 8:30 নাগাদ চেন্নাইতে পৌঁছবো বলে আশা করছি। এখন আমরা বিমানে বসে আছি। আমরা এখন চেন্নাইয়ের আকাশে পৌঁছে গেছি। দেখুন রাতের ভিউ, চেন্নাইয়ের রাতের ভিউটা দেখুন কি সুন্দর। কিছুক্ষণ পরে আমরা ল্যান্ড করব, তাই আপনাদেরকে রাতের দৃশ্যটা একটু দেখাচ্ছি। আকাশ থেকে চেন্নাই টাউনের ভিউটা একটু দেখুন কি সুন্দর। রাত্রে অন্ধকার, আলো অন্ধকারের খেলা, কি সুন্দর চেন্নাই টাউন। ওয়েলকাম টু চেন্নাই। আমরা এখন চেন্নাই ল্যান্ড করলাম। আমরা এখন চেন্নাই এয়ারপোর্টের ভিতরে। আমরা আমাদের লাগেজ কালেক্ট করতে যাচ্ছি। আপনাদেরকে ভিতরের সৌন্দর্যটা একটু দেখাই। চেন্নাই এয়ারপোর্টের ভিতরকার অংশ যে কি সুন্দর, আমি এর আগে দেখিনি। খুবই সুন্দর। আপনাদের যদি কখনো সময় সুযোগ হয় একবার আসবেন, একটু ঘুরে যাবেন। খুবই সুন্দর চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। খুবই সুন্দর একটা এয়ারপোর্ট, আমার খুবই পছন্দ হয়েছে। আসলে ফটো সেশনের জন্য খুব ভালো একটা জায়গা। আমরা বেল্টে আসছি। আমাদের লাগেজ কালেক্ট করে আমরা চেন্নাই এয়ারপোর্টের ভিতর থেকে আমরা বের হব বেলুরের উদ্দেশ্যে। চেন্নাই সিটি থেকে বের হলাম, এয়ারপোর্ট থেকে। এখন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, লিডিং এয়ারপোর্ট অপারেশন ইন সার্ভিস অফ দ্য নেশন। तमिलनाडु। अब तो बहुत प्रॉब्लम हो गया। घूर्णिझड़, साइक्लोन। साइक्लोन किधर? उधर मुचांग, इधर 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 नहीं काम हो गया। इधर नहीं हुआ? हाँ नहीं वो साउथ साइड तिरुची मदुरै ये 500-600 किलोमीटर्स। इधर मिक्जाम साइक्लोन खत्म हो गया 10 दिन का बिफोर।
I will buy a SIM card, mobile. SIM card. Tomorrow morning. Tomorrow morning. ये अभी close है. Which hotel booking? Our hotel booking is Dexy Residence, is in Arcot Road, beside the CMC hospital. চেন্নাইতে ল্যান্ড করার পর আপনাদের যদি চেন্নাই এয়ারপোর্ট এলাকায় 9টা বেজে যায়, তাহলে ওই দিন আপনারা আর চেন্নাই এয়ারপোর্ট থেকে ভেলোর যাবেন না, কারণ এখান থেকে যাওয়ার সময় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা সময় লাগে। ড্রাইভারের অনেক সময় ঘুম ভাব থেকে চোখে, তার উপরে হচ্ছে এটা বিশাল একটা হাইওয়ে রোড। এই হাইওয়ে রোড দিয়ে গভীর রাতে যাওয়াটা রিস্কি, আর ওখানে গিয়ে হোটেল যদি আপনার বুকিং করা না থাকে তখন আপনারা অনেক বিপদে পড়ে যাবেন। আপনাদের যে হাইওয়েটা সম্পর্কে বলছিলাম, এটা দেখুন কি বিশাল বিশাল গাড়ি। ঢাকা চট্টগ্রাম থেকে আরও বিশাল বড় রোড এটা দিয়ে একটা ট্যাক্সি নিয়ে 2.5 ঘন্টা 3 ঘন্টা পথ যাওয়াটা খুবই রিস্কি। তাই আপনারা কষ্ট করে চেন্নাইতে অবস্থান করুন, পরদিন সকালবেলা একটা ট্যাক্সি নিয়ে দিনের আলোতে সোজা একদম সহজে চলে যান ভেলোর, তাতে কোনো রিস্ক থাকবে না। অবশেষে আমরা আমাদের হোটেলে চলে এসেছি। আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। আমাদের রুম রেডি করছে, আমাদেরকে কিছুক্ষণের ভিতরে আমাদেরকে রুম দিবে। এই হচ্ছে আমাদের রুম। আমরা 10 মিনিট আগে রুমে প্রবেশ করেছি। অনেক ক্লান্ত, সে সকালবেলা চট্টগ্রাম থেকে বেরিয়েছি, এখন মাত্র রুমে ঢুকলাম। সবগুলো একটু অগোছালো, তারপরেও আপনাদেরকে একটু দেখাই। এই রুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একটা ফ্যামিলি নিয়ে থাকার মতো খুবই সুন্দর একটা হোটেল। আপনারা যদি কখনো চেন্নাইতে ভেলোরে চিকিৎসা করাতে আসেন, এই আরকোট রোডে হোটেল ডেক্সি রেসিডেন্সি আসেন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারের ব্যবস্থা আছে, গরম জলের ব্যবস্থা আছে, আর এখানে রান্নাঘরে খাওয়ার অত্যন্ত সুব্যবস্থা আছে। ফ্লোরিং করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাট আছে, ফ্রি ওয়াইফাই আছে, টেলিভিশন আছে, সব কিছু। এবং এখান থেকে ইন্টারকম থেকে আপনি সরাসরি TNT-তেও ফোন করতে পারবেন, মোবাইলেও ফোন করতে পারবেন। আপনাদেরকে ফ্রি জলের ব্যবস্থা আছে এখানে, খুবই সুন্দর ব্যবস্থা আছে এখানে। আজকে আমরা সবাই ক্লান্ত। আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই। একটু কাইন্ডলি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।